প্রভু যিশুর নামে প্রত্যেকটি ভাই ও বোনদের আরেকটিবার শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর ভিডিওটি হলো যে বাইবেলে তিনজন ব্যক্তি আছে যাদের কখনো মৃত্যু হয়নি। আসুন আমরা দেখিনি তারা কারা। প্রথম হচ্ছে হনক। আদি পুস্তক 5 অধ্যায় 18 থেকে 24 পদের মধ্যে লেখা আছে, হনক ঈশ্বরের সাথে গমনাগমন করতেন। আর তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন, কারণ ঈশ্বর উনাকে উঠিয়ে নিয়েছিলেন। আর হনক 365 বছর বেঁচেছিলেন, এই পৃথিবীতে বেঁচেছিলেন। আর হনক কখনো মৃত্যুকে দেখেনি। ঈশ্বর যেহেতু হনক আর ঈশ্বর একই সঙ্গে গমনাগমন করতেন, তাই ঈশ্বর সরাসরি হনককে উপরে তুলে নিয়েছিলেন। হনকের মৃত্যু হয়নি। আমরা যেদিকে এলিও তার শক্তিশালী ভবিষ্যৎ বক্তা ছিলেন। সেবা কার্যের জন্য তিনি পরিচিত ছিলেন। দ্বিতীয় রাজাবলী 2 অধ্যায় 1 থেকে 12 পদ অবধি যদি পড়ি, তাহলে আমরা জানতে পারবো এলিয়কে ঈশ্বর অগ্নিময় রথ এবং আগুনের ঘোড়া দ্বারা স্বর্গে উঠিয়ে নিয়েছিলেন। আমরা যদি দেখি মালকিসেদক 3 ইব্রিয় 7 অধ্যায় 3 পদ অনুযায়ী জানতে পারা যায় যে মালকিসেদকের কোনো পিতা বা কোনো মাতা বা কোনো বংশধর ছিল না। এর দ্বারা জানা যায় যে সে একজন রহস্যপূর্ণ মানুষ ছিল, আর যার কোনো শেষ লেখা হয়নি, কেননা বাইবেল তার মৃত্যুর বিষয় তাকে লেখেনি। কেননা ঈশ্বর তাকে বলেছিল, তুমি অনন্তকালীন যাজক থাকবে। মালকিসেদককে বলেছিল যে তুমি অনন্তকালীন যাজক থাকবে। অতএব ঈশ্বরের এই বাণী তার প্রতি এই ভবিষ্যৎ ছিল যে তুমি চিরকাল অনন্তকাল তুমি সেই যাজক থাকবে। তাই তার মৃত্যুর কথাও সেখানে কিন্তু পাওয়া যায়নি। তার কোনো বংশধর, তার মাতা পিতা, সে কোনো রকম কিছু জানা যায়নি। এবং সে কি ছিল? যাজক ছিল, একজন পবিত্র যাজক ছিল। তাই ঈশ্বরের অনুযায়ী ঈশ্বর তাকে কথা দিয়েছিলেন, তুমি অনন্তকালীন যাজক থাকবে। সেই জন্য তারও মৃত্যুর কথা বাইবেলে কোনো কিছু লেখা নেই। আমরাও কিন্তু একদিন অনন্তকালের জন্য জীবিত থাকার ঈশ্বরে বিশ্বাস করলে, যদি আমরা বিশ্বাস করি ঈশ্বরে, তাহলে কিন্তু আমরা অনন্তকাল জীবিত থাকিব। কেননা ঈশ্বর বলেছে যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। অতএব যে ঈশ্বরকে বিশ্বাস করে সে অনন্তকালীন সে কি করবে? জীবিত থাকবে। আসুন আমরা জেনে নিই হনক, এলিও আর মালকিসেদক এরাই তিনজন যারা কোনোদিন মৃত্যুর আস্বাদন পায়নি। আসুন আমরা প্রার্থনা করি। প্রেমময় পিতা, আর একটিবার তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু আমরা বাইবেল আমরা যেটা পড়ি, আমরা ফলো করে যেটা বুঝতে পেরেছি প্রভু, হনক, এলিও আর মালকিসেদক যারা কোনোদিন তাদের মৃত্যু হয়নি। কিন্তু প্রভু আমাদের মধ্যে আমরাও যদি প্রভু তোমাকে বিশ্বাস করি থাকি সেই রকম, তাহলে আমাদের জীবনেও প্রভু হয়তো আমাদের মরিলেও আমরা জীবিত থাকিব এবং অনন্তকালীন রাজ্যে তোমার সঙ্গে আমরা যাইতে পারবো। তাই প্রভু আমাদের এই পৃথিবীর মধ্যে থেকে আমাদেরকে প্রভু নিজেদেরকে বিবেচনা করে নিতে হবে যে আমরা কি করব। আজও আমরা অনেক বিষয় নিজেদের বিবেচনা করতে পারি না। আজও হয়তো অনেক বিষয়ে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি না। আজও হয়তো অনেক বিষয়ে আমরা নিজেদেরকে ফলো করতে পারি না যে আমাদের মধ্যে কি ভুল। সত্যি কি আমরা যিশুকে বিশ্বাস করি? যিশুর কাছে কিসের জন্য আসি? প্রভু আমরা যদি নিজেদের ফলো করে দেখি, আমরা যতটা না বিশ্বাস করি আমরা ততটা ঈশ্বরের কাছে এগিয়ে আসি কিনা আমরা কিছু পাবো বলে। প্রভু তুমি দয়া করে অনুগ্রহ করো, তুমি আমাদের সবাইকে প্রভু তুমি আশীর্বাদ করো, যেন আমরা আত্মাতে এবং প্রভু আরও এগিয়ে যেতে পারি প্রভু। আর আমরা যত আত্মাতে এগিয়ে যাব, যত আমাদের বিশ্বাস দৃঢ় হবে, ততই কিন্তু আমাদের সঙ্গে তোমার পরিচয় ঘটবে। আর আমরা যত তোমাকে বিশ্বাস করব প্রভু, আর যে খ্রিস্টকে বিশ্বাস করবে সেই ঈশ্বরের পুত্র, হ্যাঁ প্রভু যীশু খ্রিস্ট, তাহলে সে মরিলেও জীবিত থাকবে, সে অনন্তকালীন তোমার সঙ্গে বাস করতে পারবে। প্রভু যীশু আমাদের মধ্যে এই আশীর্বাদ তুমি দাও, তুমি দয়া করে অনুগ্রহ করো। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা দয়া করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা যারা কমেন্ট করবেন আমি অবশ্যই তাদের জন্য প্রার্থনা করব।
আর আপনারা সবাই ভালো থাকবেন। আমার ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে কল করতে পারেন। গড ব্লেস ইউ।